প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির প্রস্তাবিত একীভূতকরণে নতুন করে আইনি জটিলতা দেখা দিয়েছে। সোমবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালত চুক্তিটির উপর জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞার মেয়াদ 17 আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন। ফলে অন্তত ওই সময়ের আগে $110 বিলিয়ন এই একীভূতকরণ সম্পন্ন করা যাচ্ছে না। এর আগে ক্যালিফোর্নিয়ার নেতৃত্বে 12টি স্টেটের অ্যাটর্নি জেনারেল প্রতিযোগিতা বিরোধী অভিযোগ তুলে আদালতে মামলা করলে প্রথমে 3 আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়। $110 বিলিয়ন বিনিময়ে প্যারামাউন্ট স্কাইড্যান্সের কাছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির অধিগ্রহণ আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। গত 13 জুলাই ক্যালিফোর্নিয়ার নেতৃত্বে 12টি স্টেট এই চুক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। এরই পরিপ্রেক্ষিতে 20 জুলাই প্রস্তাবিত অধিগ্রহণ চুক্তিটির উপর 2 সপ্তাহের স্থগিতাদেশ জারি করেন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ইউএস ডিস্ট্রিক্ট জাজ আরাসিয়েলি মার্টিনেজ ওলেগিন। তবে মামলার কার্যক্রম চলমান থাকায় সোমবার চুক্তিটির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরও 2 সপ্তাহের জন্য বাড়িয়েছেন বিচারক। এর ফলে আগামী 17 আগস্ট পর্যন্ত চুক্তিটি সম্পাদনে স্থগিতাদেশ থাকবে। 3 আগস্ট চুক্তিটির উপর থাকা প্রাথমিক নিষেধাজ্ঞা নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। জাস্টিস ডিপার্টমেন্ট এরই মধ্যে চুক্তিটি অনুমোদন দিয়েছে এবং ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছ থেকেও এর অনুমোদন পাওয়ার কথা ছিল। বৃহস্পতিবারের মধ্যেই এটি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও আদালতের এই পদক্ষেপে সবকিছু সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে বলে মনে করছেন কোনো বিশ্লেষক। বিনোদন ও গণমাধ্যম বিশেষজ্ঞ ক্রিস পালমেরি জানান, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই চুক্তি সম্পাদন না হলে প্যারামাউন্টকে কয়েকশো মিলিয়ন ডলার জরিমানা দিতে হতে পারে। তবে পালমেরির সাথে দ্বিমত পোষণ করেছেন ক্যালিফোর্নিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়িক উন্নয়ন পরামর্শক প্রতিষ্ঠান স্ট্র্যাট আমেরিকাজের ম্যানেজিং ডিরেক্টর সেথ শ্যাকনার। তার মতে, ওয়ার্নার ব্রোজের শেয়ারহোল্ডাররা এরই মধ্যে এই অধিগ্রহণে অনুমোদন দেওয়ায় চুক্তিটি শেষ পর্যন্ত নস্যাৎ হবে না। এদিকে প্যারামাউন্ট ওয়ার্নার ব্রাদার্সের একীভূতকরণ চুক্তি ব্রিটেনের জনগণের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির জনপ্রিয় কয়েকজন অভিনেতা। দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটি নিবন্ধে নিজেদের আশঙ্কার কথা জানিয়ে তারা ব্রিটিশ সরকারকে চুক্তিটি আটকানোর জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।